প্রথম তালের বড়া পড়লো। ও জাস্ট আজকে টেস্ট করার জন্য না আমার শ্রীকৃষ্ণ থেকে নিয়ে এসেছি। কি বাজে পুরো ডাল। তো এই যে ফার্স্ট পথ কিন্তু রেডি হয়ে গেল, তালের ক্ষীর কিন্তু রেডি হয়ে গেছে একদম। তো নেক্সট দেখাচ্ছি এই শাড়িটা। এই শাড়িটা আমার খুব একটা ফেভারিট শাড়ি, এটা হচ্ছে আমার বিয়ের তরফে ও দিয়েছিল একটা কাঞ্জিভারাম শাড়ি। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন, হ্যাঁ দিচ্ছি, দিনটাকে শুরু করি। দিনের প্রথমেই বলে রাখি যে আজকে ঘুম থেকে উঠে দেখলাম একটা অন্তত মানে মন শান্তি করার, যদিও আমি নিউজের ডিটেলসটা এখনও জানি না, যে সিবিআইয়ের অ্যাকশন নিয়ে, যেটা আপনারা সবাই জানেন, সেটা আর রিপিট করছি না আমি। সিবিআই কোথায় পৌঁছেছে, কোন বিশেষ ব্যক্তিত্বের কাছে পৌঁছেছে। তো যাই হোক, মনে হচ্ছে একটু যেন আশার আলো দেখতে পাচ্ছি। জানি না সেটা ধোঁয়াশায় মিশে যাবে নাকি আশার আলো হয়ে আরও পরিষ্কারভাবে ফুটে উঠবে। দেখা যাক সেটা কি হয়। তো এই নিউজটা দেখে ভালো লাগলো আর কি। আর একটা জিনিস যেটা দেখে খুবই বিরক্ত লাগছে, সেটা হচ্ছে বিশেষ কিছু ব্যক্তি, আমি বলতে বাধ্য হচ্ছি, আমি জেনারেলি আমার চ্যানেলে কোনো কিছু নিয়ে পিএনপিসি করা বা কারোর ভালো মন্দ কোনোটা বলা, আমি ঠিক মানে ভালোটা অবভিয়াসলি বলা বা কোনো রকম কাউকে নিয়ে আলোচনা করা, এটা করতে স্বচ্ছন্দ বোধ করি না বা করব নাই ভেবেছিলাম। কিন্তু বিগত কদিন ধরে দেখছি এই আরজি করের বিষয়টা নিয়ে মানে এটা যেন একটা খেলা বিষয় হয়ে গেছে বিভিন্ন মানে সোকল্ড কিছু কন্টেন্ট ক্রিয়েটারের কাছে। কেউ প্ল্যান সেট করে আত্মা নামাচ্ছে, তো কেউ হসপিটালে একেই মানে ফ্লাইট, তার উপর পাথর কাটার আওয়াজ। যাই হোক, যেটা বলছিলাম, কিছু কন্টেন্ট ক্রিয়েটার এটা নিয়ে মানে কেউ আর কি প্ল্যান সেট করে আত্মা নামাচ্ছে, কেউ নাকি হসপিটালে তার বিদেহী আত্মাকে ঘুরে বেড়াতে দেখছে। এই যে নিউজগুলো তৈরি করছে, কন্টেন্ট ক্রিয়েট করছে শুধু লাইক কমেন্টের জন্য, নিজের মনিটাইজেশন বাড়ানোর জন্য, এটা কি ঠিক কাজ? একটাবার যদি আমরা সংবেদনশীল হয়ে তার বাবা মার মানে মনস্তত্বটাকে একবার যদি ভেবে দেখি, যে এই ভ্লগগুলো বা কি বলবো, এই ক্যাপশনগুলো তো তার বাবা মাও দেখছে, যদিও তাদের কাছে এখন মোবাইল দেখার মতো সময় বা মানসিকতা কিছু নেই আমি জানি, তবুও কারোর মাধ্যমে, কোনো আত্মীয়ের মাধ্যমে তো দেখছে। তাহলে তার মায়ের মনটা কেমন হয় সেটা আমরা কেউ বুঝবো না? এই জিনিসটাকে নিয়েও ব্যবসা করব? তো আমি জানি না যে এই ধরনের মানুষদেরকে আদতেও ক্রিয়েটার বলা যায় কিনা, মানে স্রষ্টা বলা যায় কিনা আমি জানি না, মানে এরা অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েটার কিনা। আমার মনে হয় যেটা সত্যি ঘটনা ঘটছে নিউজে, চ্যানেলে, সেটা আপনি বলুন, কতটা প্রোগ্রেস হচ্ছে সেটা বলুন, কিন্তু এই আত্মা নামানো, আত্মা ঘুরে বেড়ানো, এই ধরনের ঘটনা, একটা কি বলবো আর, মানে একটা বাচ্চা অল্প বয়সী মেয়ে, যদিও প্রফেশনাল দিক থেকে সে অনেকের থেকে অনেক বড় আসনে বিরাজ করে, তো তাকে নিয়ে এই ধরনের মানে কন্টেন্ট ক্রিয়েট, সত্যি আমার কাছে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে খুবই ন্যাক্কারজনক লাগছে এটা। তো যাই হোক, ইন্ট্রো পার্টটায় আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলে ফেললাম, এবার দিনটাকে শুরু করতে হবে। দিনের প্রথমেই আর কি আমি হেয়ার ওয়াশ করেছি, আর হেয়ার ওয়াশ করতে আজকে যা হয়েছে আমার সে আমিই জানি। তো যাই হোক, দিনটাকে শুরু করি, ব্রেকফাস্ট করব, তারপরে অ্যাজ ইউজুয়াল দিনটা চলবে। আর কালকে জন্মাষ্টমী, যেটা বললাম, প্রিপারেশন, আজকে মা নিজে হাতে তাল ছেঁচবে। গোপালের প্রথম বার্থডে বলে কথা, দিদুর তো এফোর্ট লাগবেই আর কি। তো দিদুই কিন্তু সব কিছু, মানে দিদুই হচ্ছে মধ্যমণি হিসাবে ভোগ রান্না করা, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ দাদা আর দিদু, আর বাবা মা হচ্ছে জাস্ট ফর শো আর কি, সাজুগুজুর জন্য। না এটা না, আমার হাজব্যান্ডও বাজারে যাচ্ছে বারবার, তো বেশ কোমর বেঁধেই লাগা হয়েছে। তো দেখুন, দেখতে থাকুন সারাদিনে আমরা কি কি করছি না করছি, তার প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী হয়ে থাকুন। তো সকাল সকাল মা কিন্তু ব্রেকফাস্ট দিয়েছে, গরম গরম রুটি আর তার সাথে বাঁধাকপির তরকারি। আর এই বাঁধাকপির তরকারিটা আমার ভীষণ ভালো লাগে, কিশমিশ দিয়ে মা করে, অনেকটা না ভোগের ওই খিচুড়ির সাথে এই বাঁধাকপির তরকারিটা আমাদের হয় সরস্বতী পুজো বা লক্ষ্মী পুজোতে।
তো যেমনটা সকালবেলাতে বললাম আর কি, যে মা কিন্তু আজকে সমস্ত কিছু নিজে হাতে করছে। ভোগ রান্না করা, তারপরে মানে আজকে মানে কালকে ভোগ রান্না করবে, আজকে থেকেই তার জোগাড়টা শুরু হয়ে যাবে। তারপরে জন্মাষ্টমীর সব থেকে বড় যেটা একটা সিগনেচার ডিশ হয়, তালের ভ্যারাইটি, মানে তাল ঝুড়ি হয়, তাল বড়া হয়, তালের ক্ষীর হয়, তার জন্য তাল ছানাটা কিন্তু ইজ আ ভেরি ডিফিকাল্ট জব। আর এই ঝুড়িটা না বাঁকুড়ার খোদ মার্কেট থেকে কেনা, মানে ভীষণ শক্ত একটা ঝুড়ি, এতে ঘষতে গেলে হাতে খুব লাগে। তো আমি মাকে বারবার বললাম যে অন্য কাউকে দিয়ে করাচ্ছি, বিকজ আমি তো ওটা পারবোই না। কিন্তু মা কিন্তু মনে জোরের সাথে বললো যে না, নিজেই করবে। তো আমি সেই জন্য ভাবলাম যে যখন বলছে তখন করি, করতে দিই আর কি। তো আমি কন্টিনিউয়াসলি ওখানে দাঁড়িয়েছিলাম আর কি। তো মা এক মনে তালটাকে চেনে যাচ্ছিলো। তো চলে এসেছি লাঞ্চ করতে। এখন তো আপনারা অভ্যস্ত হয়ে গেছেন, এই ব্যাকগ্রাউন্ডটা দেখলেই বুঝতে পারেন। আর এই যে আমার সিগনেচার লাঞ্চের সময় গামছা। তো অলরেডি সবাই দেখুন বসে পড়েছে। আমি একটু ঘরে রেস্ট করছিলাম। আজকে হেয়ার ওয়াশ করতে গিয়ে এত কষ্ট হয়েছে, মানে 2-3 রকমের শ্যাম্পু মিক্সড করে হেয়ার ওয়াশ করতে হয়েছে আজকে। তো আজকে কি কি আছে বেগুন ভাজা, দেখুন আমার ফেভারিট খুব, উচ্ছে বেগুন ভাজা, চিংড়ির বড়া, ভাত তো আছেই, আর আছে মুগের ডাল, এই যে, আর মাছ কি আছে, তেলাপিয়া মাছের সর্ষে বাটার ঝোল, এটাও আমার খুব ফেভারিট। আর একজন খাচ্ছে হচ্ছে রুই মাছ, তার তেলাপিয়া মাছ নাকি একদম ভালো লাগে না, সে খাচ্ছে রুই মাছ ভাজা। তো এই হচ্ছে ছিমছাম মেনু একদম। তো চলুন এখন খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে আজকে পাখি ঘরে ঢুকতে ভয় করছে, কারণ হেয়ার ওয়াশ করেছি আর এদের পেছনে পড়লে না আমার চুল শোকাবেই না। তো যাই হোক, চুল টুল শুকিয়ে তারপরে বিকেলের দিকে যাবো ওই দিকে। তো সন্ধ্যেবেলায় তো তালের ক্ষীর, তালের বড়া ভাজা প্রস্তুতি সবকিছু চলছে একদম। তারপরে আমার ক্যামেরাম্যান যিনি, মানে আমার তিনি আর কি, তখনে জন্মাষ্টমী পুরো ভুড়ি ভুড়ি বাজার করে নিয়ে এসছে, সেগুলোও দেখাবো আপনাদের। মানে পুরো 3 বেলার বাজারটা আমি আজকেই করে রাখতে বলেছি, কারণ আজকে সন্ধ্যেবেলাতেই যা পাওয়ার পাওয়া যাবে, কালকে থেকে সব খালি হয়ে যাবে মিষ্টির দোকান টোকান, আমার মনে হয় সেটা। আর কালকে ওর পক্ষে বেরোনোটাও টাফ হবে। তো আজকে আমি সব আনিয়ে রেখেছি আর বসে গেছি শাড়ি নিয়ে। তো বললো কি করছে, আমি শাড়িগুলো একটু দেখছি যেগুলো পরবো, তো আপনাদের সাথে আরেকবার শেয়ার করে দিই। আমি কয়েকটা আগের ব্লগে দেখিয়েছিলাম, সকালে কালকে আমি পরছি এই শাড়িটা, এই শাড়িটা পরছি। এটা একটা অত ক্লোজ করে দেখাতে হবে না, এটা দেখেছে সবাই। এটা হচ্ছে একটা বেগমপুরি শাড়ি আর কি, এটা একদম সকালবেলা পরবো। আর এর সাথে যে ব্লাউজটা আমি ম্যাচ করেছি, ওটা একটু দাও, এই অরেঞ্জ ব্লাউজটা, ব্লাউজটা যেটা ম্যাচ করেছি আমার, এটা না একটা জামদানি শাড়ির সাথে এই ব্লাউজটা ছিল। তো একদম দেখুন এই অরেঞ্জ অরেঞ্জটায়, মানে আমার মাথাতেই ছিল না, যদিও এটা একটা লাল রঙের লেস লাগানো, তবু এই অরেঞ্জ অরেঞ্জটা কিন্তু পুরো ম্যাচ হয়ে গেছে। আমি দেখলাম বেশ ভালো লাগে না বলো এই শাড়িটার সাথে। তো এই ব্লাউজটা দিয়ে আর কি পরবো, সকালবেলা একদম লাইট সাজবো। কি কি সাজবো সেটাও ভেবেছি, মানে সরু একটা চেইন পরবো, একটা সরু কানের দুল পরবো। তো এটা হচ্ছে সকালে পরবো, এবার দুপুরে কি পরবো সেটাই আসছি। তো দুপুর বেলা দেখুন আমার বলুরামের ফার্স্ট বার্থডে, একটু তো জমকালো সাজতেই হচ্ছে। এই শাড়িটা আপনারা যারা আমার ব্লগ দেখছেন বিগত 2-3 মাস ধরে তারা চিনবেন। এটা আমি পরেছিলাম হচ্ছে জামাই ষষ্ঠীর দিন, তাই তো, জামাই ষষ্ঠীর দিন এই শাড়িটা পরেছিলাম, এটা মা দিয়েছিল। শাড়িটা না অসম্ভব সুন্দর। প্রথমেই বলবো এটা হচ্ছে একটা জংলা কাজের বেনারসি, আর সব থেকে আমার যেটা ভালো লাগে, এটাই সিলভার, একটু ক্লোজে দেখো, এটাই সিলভার আর গোল্ডেন দুটো কাজই আছে। আর অল ওভার বডিতে আমি আর মানে খুলছি না আর কি, পুরো শাড়িটা কালকেই আপনারা দেখতে পাবেন। অল ওভার বডিতে হচ্ছে এই কাজটা, আর আঁচলটাও দারুণ সুন্দর। তো মা বলছিল অন্য কোনো নতুন শাড়ি পরতে, আর নতুন শাড়ি না প্রাণে ধরে ভাঙতে ভয় লাগে, যে মানে ঘরোয়া অকেশনে নতুন একটা শাড়ি ভাঙবো। তো এটা নতুন, মানে আমি একদিন পরেছি, আর এটা পরে মানে সেরকম কিছুই করিনি। তো সেই জন্য এই শাড়িটা পরবো, প্রচন্ড পছন্দের একটা শাড়ি। আর এর সাথে ব্লাউজটা
একটুখানি কটা দাও। এইটা হচ্ছে ব্লাউজ, বিকজ আঁচলের কাজটায় অনেকটা এরকম। এটা যাচ্ছে হচ্ছে ব্লাউজটা। তো আমি খুব একটা মানে ডিজাইনার ব্লাউজ ট্রাই করিনি, এটার সাথেই পরবো। আর এইটার সাথে পরবো আমি কয়েকটা ব্লগ আগে আমি দেখিয়েছি যে আমি একটা খুব পছন্দের অনেক দিনের আমার ইনভেস্ট করে 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 একটা সেট কিনেছি আর কি। সেই সেটটা পরবো, মানে চাঁদবালি সীতাহার বলে ওটাকে, পার্লস নিচে পার্লস সেট করা, ওইটা পরবো। কারণ গোল্লাও দুপুরবেলা পার্ল আর গোল্ডের কম্বিনেশনে পরবে, তো ওর সাথে ম্যাচ করে এই শাড়িটা দুপুরে পরবো ভেবে রেখেছি এখনো অবধি। তো নেক্সট দেখাচ্ছি এই শাড়িটা। এই শাড়িটা আমার খুব একটা ফেভারিট শাড়ি, বিকজ এটা হচ্ছে আমার বিয়ের তত্ত্বতে ও দিয়েছিল। এটা একটা কাঞ্জিভারাম শাড়ি, আর এটাও আমি খুব রিসেন্ট পরেছি হচ্ছে রথের দিনকে, হ্যাঁ না উল্টো রথের দিনকে পরেছি। আর এই শাড়িটা আমার কাছে সারা জীবন খুব প্রিসিয়াস হয়ে থাকবে। তার কারণটা হচ্ছে এখন বলা যাবে না। এই শাড়িটা পরে একটা ফটো তুলে একটা খুব শুভ কাজ হয়েছে, তো সেটা আর কি অন ক্যামেরায় বলা যাবে না, সেটা আমরা জানি। তো সেই জন্য এই শাড়িটা আমি মানে সারা জীবন যত্ন করে রেখে দেবো। তো এই শাড়িটা আমার খুব পছন্দেরও, এমনি ও নিজে পছন্দ করে কিনেছিল, দুর্গাপুর থেকে শ্রীনিকেতন থেকে কিনেছিল। তা এত সুন্দর লাগে না এই শাড়িটার সাথে। ব্লাউজটা দাও। এই শাড়িটার নিজস্ব ব্লাউজ পিস ছিল না, বাট ফরচুনেটলি ওই কোয়েম্বাটুর থেকে আমাকে আর একটা শাড়ি এনে দিয়েছে কাঞ্জিভারম, যার হচ্ছে ব্লু আর এই কাজটার সাথে মানে কম্বিনেশনে। ওই শাড়িটা আমি এখনো ভাঙিনি, ব্লাউজ এইটা বানিয়েছি। তো এই একটা ব্লাউজ দিয়ে না আমি দেখলাম ওই কাঞ্জিভারমটাও যাচ্ছে, যেটা ব্লু এর সাথে ম্যাজেন্টা মানে যার ব্লাউজ পিস এটা, ওটাও যাচ্ছে, বাট এটাও কিন্তু খুব ভালো যাচ্ছে। এটাও আমি রথের দিন পরেছি। তাই আমি ঠিক করেছি যে সন্ধ্যেবেলা যখন আমার গোল্লা যখন কেক কাটবে, আমি কালকে একটা ওর জন্য এগলেস কেক আনাবো, তো যখন কেক কাটবে তখন একটু হলুদ হলুদ কেকটা আনাবো, তখন আমি এই শাড়িটা পরবো। তো আপনারা ভাবছেন যে এতবার করে ড্রেস চেঞ্জ করব, হ্যাঁ চেষ্টা করব। আমি নিজে অতটা ধকল নিতে পারি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকে আমার খুব ইচ্ছা করার। এখন দেখা যাক কতটা, ফিঙ্গার ক্রসড যে গোল্লা কতটা আমাকে ফিট রাখবে। কারণ 3 বেলা শাড়ি পরা, তারপরে পুজো আচ্ছার কাজ করা, এটা একটা চাপের ব্যাপার। তো এর সাথেও আমি ভেবেছি যে গোল্ড জুয়েলারি পরবো। তো দেখা যাক কোনটার সাথে কোনটা পরবো। আর আমি যা যা পরবো পুজোর পরের দিনকে বা তারপরের দিনকে আমি ঠিক সময় বুঝে সমস্ত জুয়েলারির ডিটেল ইনফরমেশন, কোথা থেকে কিনেছি, কোনটা কত গ্রাম, কি বৃত্তান্ত, আমি সবটা বলে দেব। আর যারা আমার চ্যানেলের নিউ ভিউয়ার্স আছেন তারা 2-1 ভিডিও আগে দেখবেন, গোল্লা জুয়েলারির মানে আমার গোপালের সমস্ত জুয়েলারির আমি ডিটেলস কিন্তু একটা ব্লগে একসাথে করে করে দিয়েছি। তো সেই ব্লগটা আপনারা দেখলে, আমি জানি গোপালের গয়না দেখলে অনেকের হয়তো ভালো লাগতে পারে, তো সেই ব্লগটা প্লিজ একটু ফলো করবেন, তাহলে কিন্তু সমস্ত জুয়েলারি ডিটেলসটা পেয়ে যাবেন। আর এই শাড়িটা আমি আর খুলছি না, এই শাড়িটা সকালবেলা আমার বেগমপুরিটার সাথে ম্যাচ করে, এটাও আমার বেগমপুরি, আমার একটু বেগমপুরি শাড়িটা খুব ভালো লাগে, মানে পয়লা বৈশাখ তারপরে অক্ষয় তৃতীয়া এগুলোতে আমার বেগমপুরি পরতে ভালো লাগে, কারণ প্রচন্ড হালকা হয়, প্রচন্ড ম্যানেজেবল হয়, গায়ের সাথে সেটে থাকে, আর খুব ব্রিদেবল হয়, মনেই হয় না যে শাড়ি পরে আছি। ব্লাউজটা যদি একটু সুন্দর করে বানানো যায় তাহলে কিন্তু খুব ভালো খেলে, আর একদম আমাদের ট্রেডিশনাল বাঙালিয়ানার লুক দেয়। তো মা বলেছে মা সকালবেলাতে একটাই শাড়ি পরবে, কারণ মা পুরো দক্ষযোগ্য, পুরো ভোগ বানানো সবকিছু। তো আমার সাথে ম্যাচ করে দিদু কালকে সকালবেলা এই শাড়িটা পরছে। এখন দাদা কি পরছে আর পাপা কি পরছে সেটা আমি এখনো জানি না, সেটা তারাই জানে। তো চলে এসছি রান্নাঘরে আর কি। কি বানানো হচ্ছে এখন? সব পুজোর সরঞ্জাম সব পরিষ্কার হয়ে গেছে, সব পুজোর, হ্যাঁ সেটা তো সবই দেখতেই পাচ্ছেন, সমস্ত পুজোর বাসন, পুজোর উপকরণ, এগুলো সব কিছু আলাদা করে রাখা থাকে। গ্যাস ট্যাস মুছে মা একেবারে গঙ্গা জলটাল ছিটিয়ে স্টার্ট করেছে। এটা হচ্ছে তাল ক্ষীর, তাহলে বড়া হবে, এটা মাখা। দাঁড়া তাল ক্ষীরটা একটু দেখাই। বাহ,
এটা পায়েসের দুধ জ্বালানো রয়েছে, পায়েস দুধ জ্বালানো হচ্ছে, জ্বালানো হয়ে গেছে। আচ্ছা, কালকে পায়েস হবে। আর এটাই হচ্ছে আসল জিনিস, তালের বড়া বানানোর উপকরণ, মানে পুরো রেডি রয়েছে, জাস্ট বড়াটা মা ভাজবে। নামিয়েই ভাজবো। আর এটা ময়দা মাখা হচ্ছে লুচির। আচ্ছা, আর একজনটা না দেখালে, ও ম্যাচিং ম্যাচিং, লাল গেঞ্জি লাল ম্যাক্সি। হাত নিয়ে কালকে আলুর দম হবে লুচির সাথে, আর কি ভাতের পাতেও যাবে, মানে ফ্রাইড রাইসের সাথে সেই আলুর সেদ্ধ করা। আর এখানে এক্সপার্ট, তুমি কি কি কাজ করছো ময়দা মাখা ছাড়া? আর হাতে হাতে হ্যাঁ কিছু গুছিয়ে দিচ্ছে। কি করছি না বলতো? বাবা, দারুণ মেখেছো ময়দাটা। তো এদিকে চলছে আর কি ময়দা মাখা, মানে জোর কদম প্রিপারেশন, তাই তো? আর কে মাখছে দেখুন। তো এই যে ফার্স্ট পদ কিন্তু রেডি হয়ে গেল, তালের ক্ষীর কিন্তু রেডি হয়ে গেছে একদম। আর এটা কিন্তু জন্মাষ্টমীর একটা বিশেষ প্রসাদ, তাল ক্ষীর অবশ্যই। তো প্রথম তালের বড়া পড়লো, ও জাস্ট আজকে টেস্ট করার জন্য জানো মা শ্রীকৃষ্ণ থেকে নিয়ে এসছে, কি বাজে পুরো ডালের বড়া, দু একটা দোকান থেকে নিয়ে এসছে 4-5টা করে। যার জন্য নিজে খায়নি। আমি বললাম তুমি একটা টেস্ট করে দেখো, বলছে না কালকে মা বানাবে, ঘরেরটাই খাবো, বাইরেরটা খাবো না। আমি খেয়েছি 2-3টে। তুমি তো খাবেই। ওয়াও, দারুণ লাগছে, কি সুন্দর। পুরো বড়ি দেওয়ার মতো লাগছে। তালটা ভালো ছিল। হ্যাঁ, একটা সাইডে একটু অন্য ছিল, এটা করে দিই। তো এই যে চলে এসেছি ঠাকুর ঘরে, আর এই যে হচ্ছে কালকে প্রিপারেশন এখানেই হবে। সুন্দর লাগছে দেওয়ালটা, আমি শুধু এইটাই দেখছি, এত সুন্দর লাগছে না। দেখুন ক্যামেরায় দেখুন, মানে পুরো আমার, হ্যাঁ 2টা আগেই জানিয়েছি, আর আমি 3টেই জানিয়েছি। তো এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা লাগছে, মানে কারণ ইমাজিন যে এত সুন্দর হবে। আপনারা নিশ্চয়ই জাস্টিস করতে পারছেন, ক্যামেরা জাস্টিস করতে পারছেন। মানে ব্যাকগ্রাউন্ডটা একটু সাজুগুজু করে দাঁড়ালে না পুরো মনে হচ্ছে যে স্টুডিও ব্যাপার। আর এখানে আর কি গোল্লা সিংহাসন পাতা হয়েছে, ছোট্ট মানুষের বড় সিংহাসন। আর এই সামনের দিকে ভোগ সাজানো থাকবে, আর ওই দিকে 2টো ফুলদানি দেবো, যার মধ্যে ময়ূরের পালক, রজনীগন্ধা স্টিক এগুলো থাকবে, সেগুলো করে নেব তাড়াতাড়ি। তো এই হচ্ছে আমাদের বাড়িতে আয়োজন চলছে জন্মাষ্টমীর জন্য। চলুন এবার বাদ বাকি আয়োজনে কি কি করা যায় সেটা দেখে নিই। কিন্তু একজন পুরো জন্মাষ্টমীর বাজার করে নিয়ে এসছে, বাকি বাজার ওইদিকে রাখা। এখানে শুধু ফল আর মিষ্টি, দেখুন কত রকমের মিষ্টি এনেছে। আমি আর আলাদা করে এখন খুলছি না, এর মধ্যে বোধহয় ফল, এর মধ্যে মিষ্টি, দই, দুধ সব কিছু। আর এখানেও সমস্ত বাজার রাখা আর কি, সাজো সাজো ব্যাপার আর কি।